তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আপনারা ইপমিসে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। যখনই আপনারা লগ ইন করে নেবেন, আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আপনারা দেখতে পারবেন বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান APSS 2026 শুরু হয়েছে। এখানে সময়টা আপনারা দেখতে পারবেন, আমি বড় করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখনও 0 মাস 14 দিন 4 ঘন্টা বাকি আছে। তো আপনারা এখান থেকে APSS এ ঢুকতে পারবেন। এজন্য যেটা করবেন, আপনারা এখানে পেয়ে যাবেন APSS জমা দিন। আর এখান থেকে যদি আপনারা ঢুকতে না চান, তাহলে চলে যাবেন উপরে বাম পাশে দেখতে পাবেন 3 লাইনস অপশন। এই 3 লাইনস অপশন এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের এখানে এরকম চলে আসবে। এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। এর মধ্যে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আপনারা পেয়ে যাবেন নিচের দিকে APSC ব্যবস্থাপনা। এখানে আপনারা একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন APSS আবেদন ফর্ম। এখানে প্রেস করলেই আপনারা ফর্মটিতে ঢুকতে পারবেন। তো আমরা এখানে যেহেতু দেওয়া আছে, আমরা APSS জমা দিন, আমরা জাস্ট এখানে একটি প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে খেয়াল করুন, এই যে এখানে যতগুলি ফিল্ড দেওয়া আছে, প্রত্যেকটা ফিল্ডে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। প্রত্যেকটা ফিল্ডে কাজ করে আমাদেরকে এই তথ্যগুলি দিতে হবে। তো আমি যদি আপনাদেরকে একটু বড় করে দেখাই, প্রথমে এখানে দেওয়া আছে বিদ্যালয়ের নাম ঠিকানা। আমার 9টির মধ্যে 9টি করা আছে। বিদ্যালয়ের উপকরণ সরঞ্জাম যদি 10টার মধ্যে 9টা করা আছে। জলবায়ু পরিবর্তন দুর্যোগ 11টার মধ্যে 10টা করা আছে। বিদ্যালয় ভবনের তথ্য 18টাতে 18টায় করা আছে। বিদ্যালয়ে ওয়াশবর্ক ব্যবস্থাপনার তথ্য 18 থেকে 18টায় করা আছে। আপনাদের যেগুলি করা নাই, আপনাদেরকে সেগুলি করতে হবে, কমপ্লিট করতে হবে। বিদ্যালয় স্যানিটেশন ব্যবস্থা এখানে 60টির মধ্যে 60টি করা আছে। বিদ্যালয়ের মাল্টিমিডিয়া তথ্য এখানে 8টির মধ্যে 8টি দেওয়া আছে। বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি SMC এখানে 1টার মধ্যে 0 করা নাই, আমাকে এটা করতে হবে। এরপরে দেখুন খেলাধুলা সাংস্কৃতিক 2টির মধ্যে 2টি করা আছে। আমরা যদি একটু ডান পাশে যাই, ডান পাশে এখানে দেওয়া আছে বিদ্যালয়ের মৌলিক তথ্য 37টি করা আছে 38টির মধ্যে। বিদ্যালয়ের পাঠদানকৃত তথ্য 1টির মধ্যে 1টি করা আছে। বিদ্যালয়ের ভূমির তথ্য 44টির মধ্যে 40টি করা আছে। বিদ্যালয়ের কক্ষের সংখ্যা 45টির মধ্যে এখানে কিন্তু 45টি করা আছে। এরপরে বিদ্যালয়ের পানীয় জলের ব্যবস্থা 60টির মধ্যে 60টি করা আছে। আসবাবপত্রের তথ্য 24টির মধ্যে 24টি করা আছে। তো আমি একটা ফিল্ডে আপনাদেরকে প্রেস করে দেখাচ্ছি। আমি আসবাবপত্রের তথ্য এখানে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম চলে আসলে খেয়াল করুন, এখানে যে আসবাবপত্রের যে তথ্যটা এখানে প্রথমে দেওয়া আছে লো বেঞ্চের সংখ্যা, ব্যবহার উপযোগী কয়টা, মেরামতযোগ্য কয়টা এবং এখানে ব্যবহার অনুপযোগী কয়টা। ঠিক একইভাবে এখানে হাই বেঞ্চ ব্যবহার উপযোগী কয়টা, মেরামতযোগ্য কয়টা, ব্যবহার অনুপযোগী কয়টা। তারপর আছে চেয়ার, তারপরে টেবিল, আলমারি, ফাইল, ক্যাবিনেট। এরপরেও যদি আপনি কোনো তথ্য যোগ করতে চান, তাহলে আরও একটি আসবাবপত্র তথ্য যোগ করুন। এখানে প্রেস করে দিলে নতুন অপশন চলে আসবে, সেখান থেকে আপনারা দিতে পারবেন। তো তথ্যটা দেওয়ার পর যেটা করবেন, এখানে আপনারা পেয়ে যাবেন ড্রাফট করুন অপশন। এই ড্রাফট করুন অপশনে প্রেস করে এটাকে আপনারা ড্রাফট করে নেবেন। তারপরে আপনি চাইলে আবার এখান থেকে পূর্ববর্তী সেকশন প্রেস করে পূর্ববর্তী সেকশনে যেতে পারেন, আবার পরবর্তী সেকশনে প্রেস করে পরের ধাপে যেতে পারেন। আমি যদি একটু পরবর্তী সেকশনে প্রেস করে দিই, দেখবেন আমার সামনে পরবর্তী ফিল্ড যেটা আছে, সেই ফিল্ডটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। এখানে চলে এসেছে বিদ্যালয়ের তথ্য প্রযুক্তি মাল্টিমিডিয়া তথ্য। এখানে এই ফিল্ডগুলি যদি আপনার পূরণ করার না থাকে, তাহলে ফিল্ডগুলি পূরণ করবেন। এখানে কি কি অপশন দেওয়া আছে খেয়াল করুন। প্রথমে দেওয়া আছে ইন্টারনেট সংযোগের ধরন, আমি দিয়েছি ব্রডব্যান্ড। তথ্য প্রযুক্তি ব্যবহারে সক্ষম শিক্ষক আছে। ডেস্কটপ ল্যাপটপ শেখানো কাজে ব্যবহৃত হয়। ইন্টারনেট শেখানো কাজে ব্যবহার করা হয়। বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ব্যবহৃত হয়। মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে, মাল্টিমিডিয়া ইন্টারেক্টিভ ক্লাসরুম আছে, আবার সাউন্ড সিস্টেম আছে। তো এই যে এখানে আপনি যখন তথ্যগুলি দিবেন, তখন এখানে দেখা যাবে সদ্য প্রবর্তিত। তো এই অপশনটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা যদি একটু ব্যাগে চলে যাই, ব্যাগে গেলে আমি ব্যাগে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি।
বন্ধুরা, এভাবে আপনাদেরকে প্রত্যেকটি ফিল্ডে কাজ করতে হবে। এরপর এখানে যেটা আছে শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণীভিত্তিক তথ্য, আপনাদেরকে এটা দিতে হবে। তো এখানে খেয়াল করুন, এখানে 6টি ফিল্ড দেওয়া আছে। এর মধ্যে প্রথমে হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণী, তারপরে দ্বিতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, ডান পাশে দেওয়া আছে প্রথম তৃতীয় শ্রেণী। আমরা যদি এখান থেকে প্রথম শ্রেণী অপশনটিতে প্রেস করে দেই, এখানে 23টি তথ্যের মধ্যে 5টি তথ্য দেওয়া আছে, বাকিগুলি দিতে হবে। আমরা প্রথম শ্রেণীতে প্রেস করে দিলাম, আমাদের সামনে প্রথম শ্রেণীর তথ্যটা চলে আসলো। আমি একটু বড় করে দেখাই। তো এখানে যেটা করতে হবে আপনাকে, এখানে আপনার কিন্তু 2025-এর তথ্য দেওয়া আছে, আপনাকে 2026-এ দিতে হবে বালক কতজন, বালিকা কতজন, মোট কতজন। এরপরে এখন শাখাভিত্তিক এখানে তথ্য দিতে হবে। এই যে শাখাভিত্তিক তথ্য, শাখার সেকশন অনুযায়ী বালক কতজন, বালিকা কতজন, এরপরে যৌথ বালক বালিকা যৌথ মোট কতজন। এরপরে এখানে আপনাদেরকে চলে যেতে হবে নিচের দিকে। নিচে আপনাদেরকে দিতে হবে জন্মসাল ভিত্তিক। আপনার বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে 2021 সালে 5 বছরে কতজন বালক বালিকা, 6 বছরে কতজন বালক বালিকা, 7 বছরে কতজন বালক বালিকা, যদি এরপরও 8 বছরের বালক বালিকা থাকে সেটাও আপনাকে দিতে হবে। এখানে মোট একেবারে 11 বছর পর্যন্ত দেওয়া আছে। আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে যে তথ্য দিতে হবে, 2026 সালে একই শ্রেণীতে অধ্যয়নরত রিপিটার বালক বালিকার সংখ্যা এখানে দিতে হবে। দেওয়ার পর নিচে আরও অপশন আছে, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর জন্য অতিরিক্ত প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তিকৃত বালক কতজন, বালিকা কতজন, অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে এই বিদ্যালয়ে ভর্তিকৃত বালক কতজন, বালিকা কতজন, এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে উত্তীর্ণ বালক কতজন, বালিকা কতজন। তারপরে ভর্তিকৃত উপবৃত্তি আপনার উপজাতি যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী থাকে তাহলে এখানে আপনাকে তথ্য দিতে হবে, না থাকলে এখানে 0 দিয়ে দিবেন। এরপর চলে যাবেন নিচের দিকে। নিচের দিকে গেলে আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে এই যে প্রতিবন্ধী জাতীয় যদি কোনো তথ্য থাকে এখানে দিবেন, না থাকলে 0 দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে চলে যাবেন। এরপর শিক্ষার্থীদের উপস্থিতি, এখানে শিক্ষার্থীদের গড় উপস্থিতি শতকরা হার দিবেন। এপ্রিল 2025-এ কত ছিল বালক, বালিকা কত পার্সেন্ট ছিল, অক্টোবর 2025-এ বালক কত পার্সেন্ট ছিল, বালিকা কত পার্সেন্ট ছিল। এরপর পাঠদানের মাধ্যম ভিত্তিতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা, সেটা হচ্ছে বালক কতজন, বালিকা কতজন। এরপরে ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মভিত্তিক ছাত্রছাত্রী কতজন, এই তথ্যগুলি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর মোটামুটি এই ফিল্ডের কাজ কমপ্লিট। তারপর এখান থেকে আপনারা ড্রাফট করুন অপশন, এখানে প্রেস করে ড্রাফট করে নেবেন। তো বন্ধুরা, এভাবে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটি ফিল্ডে কাজ করতে হবে। কাজ করতে গিয়ে যদি আপনাদের এখানে আরও কিছু তথ্য আছে, শিক্ষক শিক্ষিকার তথ্য, এখানে আপনাকে শিক্ষক শিক্ষিকার তথ্যের জন্য 3টি ফিল্ড আছে, এই ফিল্ডগুলি কাজ করতে হবে। এখানে খেয়াল করুন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার তথ্য এখানে আমাদের 24টির মধ্যে 10টি কিন্তু পূরণ করা আছে, এবং বিদ্যালয়ের শিক্ষকদের বিস্তারিত তথ্যের মধ্যেও কিন্তু 70টির মধ্যে 65টি পূরণ করা আছে। এভাবে আপনারা কাজগুলি করবেন। কাজ করতে গিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা কমেন্টে প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিব।